তা আমি বলতে চাই বন্ধুগণ, আমিও ভারতবর্ষের একজন নাগরিক, বিশেষ করে পশ্চিম বাংলার বাসিন্দা। আমিও চাই সিবিআই হোক। এই সিবিআই তদন্ত নামে পশ্চিম বাংলাতে দীর্ঘদিন ধরে রাস্তা জাম করা, দোকানপাট বন্ধ হওয়া, দোকানপাট ভাঙচুর করা, জনগণকে অসুবিধায় ফেলা, স্কুলে ছাত্র ছাত্রীদের অসুবিধা হওয়া, খেটে খাওয়া মানুষদের অসুবিধা হওয়া, এইটা কিভাবে চলছে গণতন্ত্রের কি অধিকার? দীর্ঘদিন ধরে যদি আমরা সকলেই মিটিং মিছিল করি, তাহলে পশ্চিম বাংলার জনগণের অবস্থাটা কোথায় যাবে? তাহলে আমি বারবার বললাম, এর মাথাতে কার আছে? কারা বড় বড় রাঘব বোয়াল আছে যারা পশ্চিম বাংলার সরকারকে কালিমা লিপ্ত করতে চাইছে? তাই আমি বলতে চাই বন্ধুগণ, প্রত্যেকটা জনগণকে আপনারা গর্জে উঠুন। তার যারা কালিমা লিপ্ত করতে চায় কিংবা যারা শাস্তি চায় তাদের শাস্তি দেওয়া উচিত। যারা অন্যায় করছে এই নারীদের উপরে, শুধু একটা আমাদের পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষে অনেক স্টেটে নারীদের উপর অত্যাচার হচ্ছে, দীর্ঘদিন ধরে অত্যাচার হয়ে চলছে, আজ নয় অনেক দিন থেকে চলছে, আজও কিন্তু তার বিচার হলো না। কেন হচ্ছে না বন্ধুগণ? আমার পূর্ববক্তা বললেন অন্যান্য স্টেট হয়েছে, আমাদের আবার ত্রিপুরা হয়েছিল, আদিবাসী মহিলাদের নঙ্গা করে দৌড়ানো হয়েছে, তাদের নির্যোগ্যভাবে খুন করা হয়েছে, তখনও কি কিছু করা হয়নি? আবার বলছি, তাহলে কিছু রাজক দল কি আছে যারা ভারতবর্ষের গণতন্ত্রকে এইভাবে শেষ করতে চাইছে? তাই আমি বিশেষ কিছু আর না বলে বন্ধুগণ, আমাদের অনেক বক্তা আছেন, অনেক বক্তারা বক্তব্য বলবেন। আমি জনগণের কাছে বলতে চাই, সবার সামনে বলতে চাই, রঘুনাথপুরের বাসিন্দা কাছে বলতে চাই, আপনারা সকলে গর্জে উঠুন। সিবিআই তদন্ত ইডি এইভাবে যদি 3 দিন ধরে চলে, সিবিআই যদি এইভাবে পশ্চিম বাংলাকে দিন রাত রাস্তাঘাট পথে টাকা আন্দোলন করে, তার এই দোকান, এই ঘর, এই বাড়ি, তার পশ্চিম বাংলার অবস্থা কোথায় দাঁড়াবে? তার জন্য আপনারা গর্জে উঠুন। যারা দোষ করেছে তাদের শাস্তি হোক, এইটুকুই বলে আপনাদের কাছে করজোড়ে নমস্কার প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এইখানেই বিরাম দিলাম। আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিতদা বলছিলেন যে সিবিআই তদন্ত আমরা সবাই চেয়েছিলাম, এবং সিবিআই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরাও চাই সিবিআই তদন্ত হোক, এবং সিবিআই তদন্তের আজ 18 দিনে আজ আমরা কোনো অগ্রগতি দেখতে পেলাম না। সেই 12 ঘন্টার মধ্যে যাকে ধরা হয়েছিল সে একজন, কলকাতা পুলিশের দ্বারা যাকে ধরা হয়েছিল তিনি এখনো অভিযুক্ত, এবং তারা বিভিন্নভাবে বিরোধীরা, বিশেষ করে বিজেপি, তারা এটাকে বিভিন্ন ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তারা বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা বলছি মুখ্যমন্ত্রীর যদি পদত্যাগ হয় তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই কেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই কেন, রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নেই কেন, এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নেই কেন? কারণ গত 10 বছরে মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের সবচেয়ে বেশি এনসিআরবি এর সমীক্ষা অনুযায়ী প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় মধ্যপ্রদেশ, তৃতীয় রাজস্থান এবং মহারাষ্ট্র। তারা তাদের বিরুদ্ধে কথা বলবে না, কারণ সেখানে বিজেপির সরকার আছে। গত উত্তরপ্রদেশে গত 10 বছরে মহিলা ভায়োলেন্সের খিলাফ 41,733টি কেস লঞ্চ হয়েছে, এবং মধ্যপ্রদেশে 36,144টি এফআইআর হয়েছে, রাজস্থানে 28,000 এবং মহারাষ্ট্র প্লাস 25,000। তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ কেন নেওয়া হবে না? তাদের মুখ্যমন্ত্রীর কেন আমরা চাইব না পদত্যাগ? আমরা কেন চাইব না যে তাদের ওখানে পুলিশ মন্ত্রীর পদত্যাগ হয়? কেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইব না এতগুলো বিরোধী রাজ্যে? কেন আমরা চাইব না জেপি নাড্ডা, যে তাদের সভাপতি, দলীয় সভাপতি, সে কেন তার দলের যারা সাংসদে আছেন তাদেরকে চাপ সৃষ্টি করে একটা আইন তৈরি করার চেষ্টা করছেন না? এবং